Assalamu alaikum dear students. I am Shegupta Islam and today's lesson is about summary writing. Writing summary is an important skill that you can use throughout your academic careers and also afterwards. এটা যেমন তোমার রিডিং স্কিলকে ইমপ্রুভ করবে তেমনি কিন্তু তোমার ভোকাবুলারিকেও বাড়াতে সহযোগিতা করবে। তোমরা অনেকে হয়তো এখন ভাবতে পারো সামারি রাইটিং তো খুব ইজি, এটা শেখার কি হলো? তোমাদের জন্য বলছি, সামারি রাইটিংয়ের নিয়মগুলো না জানলে কিন্তু ভালো মার্কস পাওয়া যায় না। অনেক স্টুডেন্টসই আছে যারা সামারি লিখতে অরিজিনাল টেক্সট থেকে কপি করে কয়েকটা সেন্টেন্স লিখে ফেলে, আবার অনেকে আছে যারা 1 থেকে 1.5 পেজ পর্যন্ত লিখে ফেলে ভালো মার্কস পাবে এই আশায়। এক্ষেত্রে যেটা হয়, ইউ গেট আ মার্সি মার্ক 2 or 3, বাট ইফ ইউ ফলো দ্য রুলস ইউ ক্যান গেট 6 to 8 মার্কস ইজিলি। আচ্ছা, আরেকটা ব্যাপার হতে পারে যে তোমরা হয়তো কিছু সামারি আগে থেকে মুখস্থ করে রাখতে পারো পরীক্ষার জন্য, কিন্তু দেখা গেল মুখস্থ করে রাখা সামারি কমন পড়লো না, তখন এটা কিন্তু হয়েই থাকে, তখনই কিন্তু প্রবলেমটা হয়। সুতরাং কিছু রুলস এবং মেথডস জানা থাকলেই তুমি কিন্তু আনসিন প্যাসেজ থেকে খুব সহজেই সামারি লিখতে পারবে। সো কথা না বাড়িয়ে চলো আমরা মূল লেসনে চলে যাই। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, যদি আমার ভিডিওটি শুনতে অসুবিধা হয় তবে প্লিজ তোমরা হেডফোন ইউজ করবে, কেমন? নাও হোয়াট ইজ সামারি? এখানে দেখো আমি খুব ফর্মাল একটা ডেফিনেশন দিয়ে রেখেছি। A brief statement or account of the main points of something or not the inclusion of needless details or formalities. সোজা কথায় সারমর্মই হচ্ছে সামারি। আরও যদি সোজা করে বলতে চাই, অনেক কথাকে যখন আমরা অল্প কথায় প্রকাশ করি সেটাই আমাদের সামারি। হ্যাঁ, এখানে যে অল্প কথাগুলো বলবো সেগুলোকে অবশ্যই ইম্পর্টেন্ট হতে হবে। পুরোটা প্যাসেজ ভালো করে পড়ে আমরা অপ্রয়োজনীয় যে তথ্যগুলো থাকবে সেগুলোকে বাদ দিয়ে দিব এবং প্রয়োজনীয় তথ্যগুলোকে সাজিয়ে আমাদের সামারিতে লিখব। আর এর জন্য আমাদেরকে কি করতে হবে? এর জন্য উই হ্যাভ টু রিড দ্য প্যাসেজ ভেরি ক্লোজলি। উই উইল অবজার্ভ দ্য টপিক সেন্টেন্সেস অ্যান্ড দ্য কিওয়ার্ডস, কি টার্মস অর আইডিয়াস। প্যাসেজের প্রতিটা প্যারাগ্রাফের যেই প্রথম লাইনটা থাকে সেটাই কিন্তু টপিক সেন্টেন্স, যেটা কিনা প্যারাগ্রাফটার মেইন আইডিয়া যেটা থাকে সেটাকে আইডেন্টিফাই করে কিংবা ক্যারি করে। আর কিওয়ার্ডস হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু শব্দ কিংবা আইডিয়া যেটা রাইটার কিংবা অথর তার পুরোটা প্যাসেজ জুড়ে বারে বারে ইউজ করে থাকেন। আচ্ছা, আরও কিছু মেথড জানার আগে সামারি রাইটিংয়ের চলো আমরা কিছু এক্সাম্পল দেখে নেই। এখানে দেখো দুটো অংশ আছে, একটা হচ্ছে গিয়ে স্টেটমেন্ট আর একটা হচ্ছে গিয়ে সামারি। এখানে দেখাবো যে কিভাবে করে একটা লং স্টেটমেন্টকে আমরা শর্ট সামারি আকারে লিখতে পারি। প্রথম এক্সাম্পলটা দেখো, হি অ্যাক্টেড ইন আ ওয়ে ফর হুইচ হি ইজ নট ওয়ারেন্টেড বিফোর দ্য আইজ অফ লস। সোজা কথায় সে যা করেছে সেটা আইনের চোখে একদমই জাস্টিফাইড নয় কিংবা আইনসিদ্ধ কাজ নয়। ঠিক আছে, এটাকে আমরা সামারি আকারে ছোট করে লিখতে পারি, হি অ্যাক্টেড ইলিগালি। সেকেন্ড এক্সাম্পলটার দিকে তাকাও, হি ইজ আ ম্যান ইন হুম নো রিলায়েন্স ক্যান বি গিভেন। সে এমন একজন ব্যক্তি যাকে ভরসা করা যায় না, যার উপরে কোনো বিশ্বাস রাখা যায় না। এটাকে আমরা সামারি আকারে লিখতে পারি, হি ইজ ইনসিনসিয়ার, হি ইজ অ্যান আনরিলায়েবল পারসন। দুটার একটা আমরা ইউজ করতে পারি। আচ্ছা, থার্ড এক্সাম্পলটা দেখো, হিজ কারেজ ইন ব্যাটেল উইদাউট এক্সাগারেশন বি কল্ড লায়ন লাইক। তার মানে হচ্ছে যুদ্ধে তার সাহসিকতা সিংহের মতো বললে বাড়াবাড়ি হবে না অথবা ওভার স্টেটমেন্ট হবে না, সে খুব সাহসী আর কি। তো এটাকে আমরা সামারি আকারে লিখতে পারি, হি ওয়াজ ভেরি ব্রেভ ইন ব্যাটেল, হি ওয়াজ ভেরি ব্রেভ ইন ব্যাটেল। এখানে দেখো আরেকটা এক্সাম্পল, হোয়াট এভার ইউ হ্যাভ টু ডু ডু এক্স্যাক্টলি। এটাকে আমরা শর্ট করে সামারিতে লিখতে পারি, উই অর মেন শুড ডু আওয়ার অর দেয়ার ওয়ার্ক এক্স্যাক্টলি। আচ্ছা, একটা স্কিপ করে পরেরটাতে যাও, উই 3 ফ্রেন্ডস অল ইয়াং জাস্ট ফ্রেশ ফ্রম কলেজ ওয়ার ডিটারমাইন্ডেড টু ডু সামথিং দ্যাট হ্যাড নেভার বিন ডান বাই এনিওয়ান বিফোর কিংবা এনিবডি বিফোর। আচ্ছা, এখানে এই একটা লং স্টেটমেন্টকে আমরা শর্ট করে কি লিখতে পারি, 3 ইয়াং মেন জাস্ট ফ্রেশ ফ্রম কলেজ রিজলভ টু ডু সামথিং নিউ। লাস্টেরটা দেখো, আই ওয়ান্ডার্ড নোনলি অ্যাজ আ ক্লাউড, দ্য পোয়েট ওয়ান্টেড টু ওয়াক নোনলি। ঠিক আছে, আমি সবগুলো এক্সাম্পল পড়িনি, তোমরা ভালো করে একটু দেখে নিবে। এখানে দেখো একটা নোট রেখেছি, দ্য ইউজ অফ ফার্স্ট পার্সন অর সেকেন্ড পার্সন ট্রান্সফরমেশন অ্যান্ড ওয়ার্ড রিপ্লেসমেন্ট ইন সামারি। আচ্ছা, এখানে আমরা
বলতে চাচ্ছি যে সামারিতে আমরা কখনোই ফার্স্ট পার্সন কিংবা সেকেন্ড পার্সন ইউজ করব না, আমরা সবসময় থার্ড পার্সন ইউজ করব। হ্যাঁ, আর খুব রেয়ার কেস, যেমন এখানে যে প্রথম এক্সাম্পলটা দেখাচ্ছে, হোয়াট এভার ইউ হ্যাভ টু ডু এক্স্যাক্টলি, এখানে আমরা সামারিতে গিয়ে ফার্স্ট পার্সন ইউজ করেছি উই। এরকম কিছু এক্সেপশন আছে যেখানে আমরা করতে পারি, কিন্তু আইটা কোনোভাবেই আমরা কখনো ইউজ করব না। ঠিক আছে, মুভিং অন, 3 ইম্পর্টেন্ট সামারাইজেশন টেকনিক্স। কিছু টেকনিক্স আছে যেগুলো ইউজ করে আমরা সামারি লিখতে পারি। ফার্স্ট, সিলেকশন। সিলেক্ট মেজর আইডিয়া, keywords and phrases, special terms and interpretations presented in the original resource. যে টেক্সটটা কিংবা প্যাসেজটা আমাদের কাছে থাকবে সেটা ভালো করে পড়ে আমরা সেটার যে মূল আইডিয়াটা আছে সেটা ফাইন্ড আউট করব। আগেই বলেছি কিওয়ার্ডসের কথা, কিছু ফ্রেজ থাকবে ইম্পর্টেন্ট, সেগুলোকে আইডেন্টিফাই করব। স্পেশাল টার্ম কি ইউজ করা হয়েছে সেগুলোকে দেখব, এবং যে ইনার ফিলিংসটা আছে অথরের কিংবা ইনার যেই আইডিয়াটা আছে সেটা আমরা খুঁজে বের করব। রিজেকশন, removing unnecessary data. As cited earlier, try to reject repetitions, examples, illustrations, anecdote, redundant expressions, tables and statistical data. আচ্ছা, প্রথমেই তো বলেছি যে আননেসেসারি যে ডাটাগুলো থাকবে, যে তথ্যগুলো থাকবে সেগুলোকে আমরা বাদ দিয়ে দিব, এবং কোনো ধরনের রিপিটেশন আমরা করব না, আমাদের কোনো লেখার কোনো রিপিটেশন আমরা করব না। এবং সাধারণত সামারিতে এক্সাম্পল কিংবা কোনো উদাহরণ, হ্যাঁ, কোনো শর্ট স্টোরি যদি থাকে তবে সেগুলোকে, এবং কোনো ধরনের এক্সপ্রেশন যদি থাকে, কোনো টেবিল কিংবা স্ট্যাটিস্টিক্যাল ডেটা থাকে, কোনো তারিখ দেওয়া থাকে, সেগুলো আনলেস আনটিল যদি খুব ইম্পর্টেন্ট হয় তাহলেই ইউজ করবো, নয়তো সেগুলোকে আমরা সবগুলোকে বাদ দিয়ে দিব। ঠিক আছে, সাবস্টিটিউশন, combine several sentences into one sentence, recommended to use sentence substitutions. Short sentences to replace lengthy sentences. Use of 1/3 substitutions in an added advantage in the summary writing process. আচ্ছা, এখানে আমরা যেটা করতে পারি, এখানে মেইনলি বলা হচ্ছে যে সেন্টেন্সগুলো যে আমরা রিরাইট করব, কিভাবে রিরাইট করব, আমরা প্যারাফ্রেজ ইউজ করতে পারি। প্যারাফ্রেজ মেথড, যেটা হচ্ছে গিয়ে মূল কথাগুলোকে ঠিক রেখে অরিজিনাল টেক্সট থেকে কপি না করে নিজের ভাষায় লেখা, নিজের ল্যাঙ্গুয়েজকে ইউজ করা। আর এটা করার জন্য আমরা যেটা করতে পারি যে আমরা সেন্টেন্সের যে স্ট্রাকচার থাকে সেগুলোকে আমরা একটু চেঞ্জ করে নিতে পারি। ধরো সিম্পল সেন্টেন্স থাকলো, সেটাকে আমরা কমপ্লেক্স কিংবা কম্পাউন্ড সেন্টেন্স করে নিলাম, হ্যাঁ, কিংবা কিছু সিনোনিম ইউজ করতে পারি। সেম ওয়ার্ড হয়তো থাকলো, তার একটা সিনোনিম আমার জানা থাকলো, আমি সেই সিনোনিমটা ওই ওয়ার্ডটার বদলে ব্যবহার করব। আর অনেকগুলো লিঙ্কার্স আছে, কানেক্টরস আছে, যেমন দেয়ারফর, মোরওভার, ইন এডিশন, এই ধরনের কানেক্টরসগুলো কিন্তু আমরা ইউজ করলে আমাদের লেখা অনেক এনরিচড হয়ে যায়, অনেক সুন্দর হয়, স্ট্যান্ডার্ড হয় লেখা। তো সেগুলো যদি আমাদের জানা থাকে আমরা সেগুলো ইউজ করে আমাদের সামারিটাকে ইম্প্রোভাইজ করব। ঠিক আছে, আমরা আমাদের লেসনের একদম শেষ পর্যায়ে চলে আসছি। এখন একটু রিক্যাপ করে নেই। হাউ টু সামারাইজ এনি গিভেন প্যাসেজ। বি কেয়ারফুল টু সিলেক্ট দ্য থিম অফ প্যাসেজ অর রিডিং ম্যাটেরিয়ালস। যেই প্যাসেজটা থাকবে তার সেন্ট্রাল আইডিয়া কি, মেইন আইডিয়া কি, সেটা আগে আমরা সিলেক্ট করে নিব। ডু নট রিপ্রোডিউস সেন্টেন্সেস ফ্রম দ্য অরিজিনাল টেক্সট। একটু আগে যেটা বলছিলাম যে অরিজিনাল টেক্সট থেকে আমরা কোনো কিছু কপি করব না, রাদার উই উইল ইউজ আওয়ার ওন ওয়ার্ডস। ডু নট প্রোভাইড স্কোপ ফর অ্যাম্বিগুইটি। কোনো ধরনের অস্পষ্টতা আমরা রাখবো না আমাদের সামারিতে। ইনক্লুড অল মেজর আইডিয়াস। যতগুলো মেজর আইডিয়া আছে সবগুলোকেই আমরা চেষ্টা করব সামারিতে লিখতে। বি অবজেক্টিভ অ্যান্ড রাইট সামারি ইন থার্ড পার্সন। আচ্ছা, এখানে যেটা বোঝাচ্ছে বি অবজেক্টিভ বলতে কখনোই তুমি তোমার পার্সোনাল ওপিনিয়নকে ইনক্লুড করতে যাবে না সামারিতে। তোমার পার্সোনাল ওপিনিয়ন, আইডিয়াজের কোনো জায়গা নেই সামারিতে, সব সময় থার্ড পার্সন পার্সপেক্টিভ থেকে আমাদের লিখতে হবে। অবজার্ভ প্রপোর্শন। লিমিট ইউর সামারি, ইট মাস্ট নট বি মোর দেন 1/3 দ্য লেন্থ অফ দ্য অরিজিনাল প্যাসেজ। আচ্ছা, যেটা হচ্ছে গিয়ে তুমি কতটুকু লিখবে, সাধারণত উল্লেখ করা থাকে 80 ওয়ার্ডসের মধ্যে তোমাকে সামারিটা লিখতে বলে, কিন্তু সেরকমটা যদি না থাকে তো তুমি যেটা করতে পারো, বাসায় একটু প্র্যাকটিস করে নিতে পারো, দেখতে পারো যে 80 ওয়ার্ডস সাধারণত তোমার পুরোটা পেজের কতটুকু অংশ জুড়ে হয় 80 ওয়ার্ডস। হ্যাঁ, সেভাবে করে তুমি একটা আইডিয়া করে নিলে যে 80 ওয়ার্ডস কিংবা 1/3 কীরকম করে হয়। সাধারণত আমরা যে প্যাসেজগুলো পাই 1/3 7-8 লাইন লিখলেই হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, ডু নট ক্রিটিসাইজ অর চেঞ্জ দ্য অরিজিনাল রিসোর্স। কখনোই যেটা লেখা থাকবে তাকে ক্রিটিসাইজও করতে যাবে না এবং তার সোর্সটাকেও চেঞ্জ করতে যাবে না, অরিজিনালিটিটা বজায় রাখবে। প্রেফার শর্ট, সিম্পল অ্যান্ড সেলফ ডিপেন্ডেন্ট সেন্টেন্সেস। অ্যাভয়েড নিডলেস রিপিটেশনস,
লজিক্যালি লিঙ্ক ইথ সেকশন, যেটাই লিখবে একটার সাথে আরেকটা যেন ধারাবাহিকতা বজায় থাকে সেটা ভালো করে লক্ষ্য করবে। ইউনিট 1 লেসন 1 থেকে বঙ্গবন্ধুর উপরে একটি সামারি এখানে ইনক্লুড করে দিলাম তোমাদের সুবিধার জন্য, একটু দেখে নিও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।